স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজন প্রবাসী বাংলাদেশে। প্রতিদিন এই সময় আমরা হাজির হই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে। আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। ভারত থেকে আসলো অক্সিজেন এক্সপ্রেস। প্রথম চালানে 10টি রেল ওয়াগনে আছে 200 টন তরল অক্সিজেন। খালাস হয় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে। সেন্ট্রাল স্টোরে রাখার পর তা পাঠানো হবে দেশের বিভিন্ন হাসপাতালে। একটি বেসরকারি প্রতিষ্ঠান এই অক্সিজেন আমদানি করেছে। অক্সিজেন এক্সপ্রেস করোনা মোকাবেলায় প্রথমবারের মতো রেলপথে ভারত থেকে আমদানি করা হলো তরল অক্সিজেন। 10টি রেল ওয়াগনে রয়েছে 200 টন তরল অক্সিজেন। শনিবার রাত 10টায় পেট্রাপোল হয়ে বেনাপোলে আসে ট্রেনটি। এরপর রাতভর যাত্রা শেষে সকাল 11:15টায় পৌঁছায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে। ব্রিজ পার হতে পারবে কিনা এই 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 যে ওজন সীমাটা এবং স্পিডের বিষয়টা, এটা যদি অ্যালাউ করে, আমি আমাদের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, যদি সম্ভব অ্যালাউড হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে কিছু সময় বেঁচে যাবে আমাদের। এরপর শুরু হয় খালাস কার্যক্রম। সিরাজগঞ্জের সিভিল সার্জন জানালেন, ঢাকায় সেন্ট্রাল স্টোরে রাখার পর তা পাঠানো হবে বিভিন্ন হাসপাতালে। এখান থেকে আনলোড হয়ে আমাদের যে সেন্ট্রাল অক্সিজেন স্টোর আছে সেখানে যে আবার স্টোর হবে, এরপর বিভিন্ন হাসপাতালে চাহিদা অনুযায়ী সেখান থেকে আবার ডিস্ট্রিবিউশন হবে। সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান আমদানিকারকরা। এখন যেহেতু নতুন, তো আমরা আসলে ফিজিবল স্টাডি করছি যে এই জায়গায় প্রথম স্যাররা আছেন, আমরা কতটুকু সামনে কোথায় গেলে আরেকটু ভালো হবে। প্রতি সপ্তাহে 2টি করে তরল অক্সিজেনবাহী ট্রেন ভারত থেকে দেশে আসবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মালয়েশিয়া থেকে দেশে ফিরতে চরম ভোগান্তিতে পড়ছেন প্রবাসীরা। 7 থেকে 8 ঘন্টা আগে বিমানবন্দরে গেলেও সারতে পারছেন না ইমিগ্রেশনের প্রক্রিয়া, কারণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে বাড়ি ফেরা হচ্ছে না অনেকের। অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন বাংলাদেশি। সম্প্রতি দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনের উদ্যোগ নেয় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। ফলে ইমিগ্রেশনের অনুমতি ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন তারা। প্রবাসী বাংলাদেশিরা এই সুযোগ নিলে ধারণ ক্ষমতার বাইরে চলে যায় বিমানবন্দরের ইমিগ্রেশনের পরিস্থিতি। এই অবস্থায় ইমিগ্রেশনের ভিড় এড়াতে আরও 20টি কাউন্টার বসানোর পরিকল্পনা মালয়েশিয়া কর্তৃপক্ষের। প্রবাসী শিক্ষার্থীদের নিয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিসবনের পিএইচডি ফেলো জহুরুল ইসলাম, ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের পিএইচডি শিক্ষার্থী চৌধুরী আরিফ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলতানুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে এই আয়োজন করা হয়। 2015 সালে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কুয়েতে। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় 8 উইকেটে 120 রানের টার্গেট দেয় বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। জবাবে 20 ওভারে 118 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ প্রেস ক্লাব। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। হারারেতে সিরিজ নির্ধারণী রান উৎসবের ম্যাচে রোমাঞ্চকর জয় পেল বাংলাদেশ। 5 উইকেটের জয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগাররা। তৃতীয় ও শেষ টি-20তে 5 উইকেট 193 রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ে। জবাবে ম্যাচ আর সিরিজ সেরা সৌম্যর হাফ সেঞ্চুরি আর শামীম পাটোয়ারির ঝোড়ো ব্যাটিংয়ে 4 বল আগেই জয় পায় বাংলাদেশ। এতদিন কোথায় ছিল এই বারুদ? জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচে লোয়ার অর্ডারে মারকুটের শামীম পাটোয়ারিকে দেখে এমন প্রশ্ন করতেই পারেন টাইগার ভক্তরা। চাপের মাঝে 15 বলে ঝড়ো 31 রানের ইনিংসে শুধু নয়, 194 রানের কঠিন ম্যাচকে সহজ করে জিতিয়ে মাঠ ছাড়লেন এই তরুণ। অথচ 150 রানে চতুর্থ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এমন পরিস্থিতিতে মাঠে নেমে চলে শামীমের তাণ্ডব। পঞ্চম উইকেটে অধিনায়ক মাহমুদুল্লাহকে সাথে নিয়ে 19 বলে গড়েন 37 রানের জুটি। রিয়াদ ফেরেন 34 করে। এর আগে মাত্র 3 রান করে ওপেনার নাইম ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে ইনিংস মেরামত করেন সৌম্য সাকিব। 32 বলে এই জুটি স্কোর বোর্ডে যোগ করেন 50 রান। তবে ক্যারিয়ারের পঞ্চম 50 তুলে নেন সৌম্য। শেষ পর্যন্ত ম্যাচ ও সিরিজ সেরা এই বাঁহাতি করেন 68। তবে দিনের শুরুটা ছিল স্বাগতিক জিম্বাবুয়ের। ম্যাচের শুরু থেকেই চড়াও হয় জিম্বাবুয়ের 2 ওপেনার মারুমানি ও মেদভেরে। পাওয়ার প্লেতেই আসে 63 রান। 27 করা মারুমানিকে ফিরিয়ে সাইফুদ্দিন দেন প্রথম ব্রেক থ্রো।
তবে রানের গতি তাতে কমেনি। দ্বিতীয় উইকেটে মাধভেরে আর চাকাভা চালান তাণ্ডব। টানা দ্বিতীয় ম্যাচে 50 তুলে নেন মাধভেরে। 54 করা মাধভেরেকে ফেরান সাকিব। শেষ পর্যন্ত বার্লের ঝড়ো 31 রানের ইনিংসে 5 উইকেটে 193 রান করে জিম্বাবুয়ে। তবে সেই রান পাহাড় টপকে চতুর্থ টি20 সিরিজ জিতে নেয় টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের এই চেসটি ছিল হারারের মাঠের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড। তবে এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি কিন্তু আরেকটি, তা হলো শামীম পাটোয়ারি। লোয়ার অর্ডারে শামীম এই ফর্মটা ধরে রাখতে পারলে বাংলাদেশ দলের অনেকটা দুশ্চিন্তা কমে যাবে, তা হলফ করেই বলা যায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, হারারে, জিম্বাবুয়ে। একের পর এক দেশে নজিরবিহীন ভারী বৃষ্টি নিয়ে উদ্বিগ্ন আবহাওয়াবিদরা। 3 দিনের ব্যবধানে বৃষ্টিপাতের সব রেকর্ড ভেঙেছে দুই প্রতিবেশী দেশ চীন ও ভারত। এখনও পানিবন্দী লাখো মানুষ। চলতি মাসেই রেকর্ড বৃষ্টি দেখা জার্মানিও। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবেই দুর্যোগের এই ঘন ঘটা। একদিনে 200 মিলিমিটার বৃষ্টি হলে বলা হয় অতি ভারী বর্ষণ। সেখানে ভারতের মহারাষ্ট্রে বৃহস্পতিবার রাত থেকে মাত্র 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 600 মিলিমিটার। উপকূলীয় রাজ্যটির ইতিহাসে এত বৃষ্টিপাত আগে কখনোই হয়নি। টানা বৃষ্টির প্রভাবে বন্যা, ভূমিধসে ভয়াবহ দুর্যোগে মহারাষ্ট্রের অনেক মানুষ। দুর্গত এলাকাগুলোয় এখনও নিখোঁজ 100-র মতো। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে 1,35,000-এর বেশি মানুষকে। ভারতের মাত্র 3 দিন আগেই নজিরবিহীন বৃষ্টি হয় প্রতিবেশী চীনের হেনান প্রদেশে। 1 ঘন্টার রেকর্ড হয় 200 মিলিমিটার বৃষ্টিপাত। চীনা আবহাওয়াবিদরা বলছেন 1000 বছরে একবার এত বৃষ্টি হয়। বৃষ্টির পানির তোড়ে ভেঙে পড়ে শহরের সব বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা। হেনানের কোথাও কোথাও এখনও গলা সমান পানি। অব্যাহত আছে উদ্ধার অভিযান। প্রকৃতির এমন অচেনা আচরণের জন্য মানব সভ্যতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বৈশ্বিক উষ্ণতার সাম্প্রতিক প্রমাণ, প্রলয়ঙ্কারী বন্যা ও বৃষ্টিপাত। যখনই বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়বে, পৃথিবীর জলভাগেও বাড়তে থাকবে উষ্ণতা। অন্যান্য সময়ের তুলনায় পানি বেশি বাষ্পীভূত হবে, সম্ভাবনা বৃদ্ধি পাবে ঝড় বৃষ্টির। এ মাসের শুরুতে নজিরবিহীন বন্যার কবলে পড়ে জার্মানি সহ ইউরোপের কয়েকটি শিল্পোন্নত দেশ। বন্যা, ঝড়ের মতো দুর্যোগ স্বাভাবিক বিষয় হলেও এগুলোর তীব্রতা ও ভয়াবহতা যেভাবে বাড়ছে সেটা নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে কিভাবে জীবনযাত্রায় পরিবর্তন আনবো সেটা আমাদেরই ভাবতে হবে। কি করলে প্রকৃতি শান্ত থাকবে শিখতে হবে সেই কলা কৌশলও। ভুলে গেলে চলবে না, বিশ্বজুড়ে চলমান দুর্যোগ আরও সাংঘাতিক রূপ নেবে। শুক্রবার এক প্রতিবেদনে জাতিসংঘ জানায় গেল 5 দশকে সারা বিশ্বে যত প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তার অর্ধেকই পানির সাথে সম্পৃক্ত। এ সময় কেবল খরা, ঝড়, বন্যায় মৃত্যু হয়েছে প্রায় 13.5 লাখ মানুষের। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।